আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না আমার পেজ এবং চ্যানেলে। ভিডিও দিচ্ছি না কারণ এখন প্রচুর ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। বাট আপাতত আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমার এই কোয়েল পাখির খামারটাকে। তো আমার আগে যে পাখিগুলো ছিল আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সবগুলো সুস্থ আছে, ঠিক আছে। যেগুলো ডিম দিতেছে এই হচ্ছে ডিম। আর নতুন করে এখানে যে ইনকিউবেটরের বাচ্চা ফুটাইছিলাম আমি, ওই ইনকিউবেটরের বাচ্চা আছে এখানে। এগুলো বেশ ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে আমি যে প্রথম বিসমিল্লাহ গ্রুপ থেকে পাখিগুলো নিয়ে আসছিলাম এই সাইজের ছিল সবগুলোই। তো আলহামদুলিল্লাহ এখন আমার পাখিগুলো বেশ ভালো বড় হয়েছে, সবগুলো একদম সুস্থ স্বাভাবিক আছে। তবে দুঃখের কথা হলো এখন আমি রানীক্ষেতের টিকাটা দেই নাই, দিয়ে দেবো ইনশাল্লাহ 2 দিনের ভিতরে। এই পাশেও আছে ওদের সেম বয়সেরই একসাথে যে বাচ্চাগুলো ফুটছিল সবগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিলাম। তো পানি খেয়ে প্রচুর, তো পাখিগুলো বেশ ছটফট এখন মাশাআল্লাহ বেশ ভালো। এখন বই পাইতেছে, বাট একটু পরে এমনিতে এসে যখন আমি দরজাটা খুলি তখন সবগুলো বের হয়ে যায়। একটা মনেই বের হয়েছে, বের হয়ে ঘুরতেছে এদিকে কোথায় জানি। আর এইখানে হয়েছে আমার গত 28 তারিখে বাচ্চাগুলো ফুটছিল। বাচ্চাগুলো ফোটার পর এখান থেকে বাচ্চা বেশ ভালো মারা গেছে, প্রায় 20টার উপরে অথবা 25টা বা 30টা হবে বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার কারণ হয়েছে এগুলোকে ব্রুডিং করেছিলাম এই নিচে ব্রুডিং করার পরে বৃষ্টি পানি এখানে ভিতরে এসে একদম পুরোটা বাচ্চা ভিজে গেছিলো। তারপর নিয়ে রাখছি ইয়েতে, ওই যে নিচতলে টাইলসের রুমে রাখছি। ওই টাইলস থেকে যে পানিগুলো যে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, যেহেতু ওই যে বাতাসে এখন বৃষ্টি হতে বাতাসে আর্দ্রতা বেশি, আর্দ্রতার কারণে টাইলস ঘামতেছিল। ঘামার পরে এই বাচ্চাগুলো সবগুলো ঘামতেছিল। একদিনে 12টা মারা গেছে। দুপুরে উপরে তুললাম, উপরে তোলার পর আবার 6টা, আবার এই গত কয়েকদিনে 5-6টা করে মারা যাওয়ার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ স্থির হয়েছে গত 2-3 দিন যাবৎ। এখন আর মারা যায় না আলহামদুলিল্লাহ, সবগুলো ঠিক আছে। তো এগুলাকে এখানে এভাবে ব্রুডিং করলাম। আর ওই যে ওই বান্দা বেরোয় এখানে ঘুরতেছে এগুলার, এটা হচ্ছে বাংলা ব্রুডিং সিস্টেম। তো ওইগুলা করার পরে আজকে গতকালকে ঈদের দিনে আলহামদুলিল্লাহ বাচ্চা আবার ফুটলো। এখন বেশ ভালো বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ, প্রায় 130টার মতো বাচ্চা ফুটছে। আরও 1-2টা মারা গেছে ভিতরে। হ্যাঁ, এখন ওই যে এই বাচ্চাগুলা মাশাআল্লাহ বেশ ভালো আছে। তো আমি 200 পারের একটা লাইট দিলাম, লাইটটা বেশ নিচে দিয়ে দিলাম, দেখি একটু উপরে তুললাম। এখন এই বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এখন সবগুলো সুস্থ আছে, সুন্দর। এগুলা দেখি এখন কত বড় হই। এখন আমার নেক্সট যেই টার্গেট, আমি একটা বাচ্চা বিক্রি করব না, আপাতত বিক্রি করব না। এই আগামী 1 থেকে 1.5 মাস বিক্রি না করার একটা কারণ হচ্ছে আমি এই বাচ্চাগুলোকে বড় করে ডিম পাড়াবো ইনশাআল্লাহ। ডিমের প্রচুর চাহিদা আছে আমার কাছে। 2-3 জন ব্যবসায়ী আমার কাছে অলরেডি বলে রাখছে যে ভাই ডিম দরকার, পার ডে 500 থেকে 600 ডিম হলেও নিতে পারবো বা 1000 হলেও নিতে পারবো, সমস্যা নেই। তো আমার যেহেতু ইচ্ছা ছিল আমি দেখি ইনশাল্লাহ বাচ্চা বড় করতে থাকি। যদিও আপাতত খরচটা নিয়ে একটু হিমশিম খাচ্ছি সবগুলো মিলিয়ে, তবে এরপরও চেষ্টা করব সবগুলোকে রাখার জন্য। আর এইখানে আর বাকি নেটগুলো লাগিয়ে ফেলবো ওই কাঠের খাঁচাটাতে। কাঠের খাঁচায় নেট লাগিয়ে তারপরে দেখি এখানে মোটামুটি 300-র মতো পাখি রাখা যাবে এখানে। আর ওইখানে যদি 200 রাখি 500 হবে। আর এগুলাকে এখন বড় করতে পারলেই চলে আলহামদুলিল্লাহ। ব্রিডিং সিস্টেম তেমন একটা কঠিন না এখন গরমের মধ্যে, সবগুলো সুন্দরভাবে থাকে এবং বেশি একটা ওষুধ খাওয়ানো লাগে না। যেমন আমি এগুলোকে মাত্র 2 দিন ওষুধ খাওয়াইছি, এরপর আর একটা ওষুধও খাওয়াই নেই। আমি চাচ্ছি ওষুধ না খাওয়াই এই বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য। ওষুধ যতই ভালো হোক, ওষুধ না খাওয়াই যদি ওদেরকে বড় করা যায় তাহলে ওদের জন্য ভালো, আমার জন্য ভালো। ওষুধ খাওয়াতে পারি, ওষুধ বেশি একটা দাম না, তবে ওষুধ না খাওয়ানোটাই ভালো, যেহেতু ওষুধ না খাইয়ে এগুলো সুস্থ স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে দেখে এখন বের করার পরে সাদা পানি দিয়ে দিলাম। গতকালকে বাচ্চা ফুটছে সন্ধ্যার দিকে, আজকে এখন বের করলাম অনেকক্ষণ পরে। আজকে প্রায় 1টা বেজে গেছে দুপুরের। তো মোটামুটি ইনকিউবেটরে অনেকক্ষণ ছিল। যাই হোক, এগুলোকে এখন এখানে রেখে যাই। ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দিই। এই আপডেটটা দেওয়া হলো। সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো সুস্থ আছে। এই হচ্ছে আমার খামার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।